অনেক দিন পর ভোট দিলাম আজকে দীর্ঘ 8-10 বছর পরে। ওই যে প্রধানত বলিনি, মাছ তো একটা ডুব দিছে, আরেকটা মনে করেন যে বসে রয়েছে। ঠিক আছে, ওর পাশে কিন্তু একটা ডুব দিছে, দেখা যাচ্ছে টোট হয়ে যায় এরকমই। তো এরা, আপনি যদি গেড়ে ঠিক মতো না থাকেন, এরা একটা মাছে মনে করেন যে 3টে করে 4টে করে খালো, মাছ খালো, তাহলে কয়টা মাছ খাবে? অনেকগুলো মাছ খাবে। যেটা ডুব দিছে ওইটা মাছ নিয়ে ওই যে উড়ে চলে যাচ্ছে। আর বিষয় হলো কি, আজকে যেহেতু আমি ভোটের দিন, হয়তো কেউ না কেউ আমরা ঘেরের এদিকে একজন একজন থাকি সবসময়, কিন্তু আজকে না থাকার কারণে একটা বড় সমস্যা কি, এই যে জল দিয়ে আমি যে ঘাসগুলো বানাইলাম, এই ঘাসগুলো যে আজকে কে কেটে নিয়ে গেছে আমার এই পাহারা দিয়ে। তাইলে বোঝেন মানুষের মন মানসিকতা কেমন। যেহেতু আমার ঘাসের দরকার, আমার ওইখানে ওই নি বলে আমি এইখান থেকে ঘাস বানানোর জন্য চেষ্টা করতেছি, বা এর জন্য মেশিন কিনেছি বা কোনো কিছু। তাহলে মানুষের বিবেকটা কই গেল? তাই চিন্তা করতেছি, ওই একদম সম্পূর্ণভাবে কাটিনি, কিন্তু যে যেটা বড় হয়েছে এইখানের মতন আমি এই সাইজই বানাইলাম, যে একটু একটু বড় বানালে আমার সমস্যা হবে না। এই যে আমার গাছগুলো আমি এই সাইজ বানাতে চাইলাম, তাহলে আমার দ্রুত হবে, বা খাইলে পুষ্টিগুণ বেশি হবে। অল্প সময় দেরি করে কাটলে অল্প সময় আমি অনেকগুলো গাছ এইখান থেকে পাবো আশা করা যায়, কিন্তু সেই অনুপাতে হয়নি, কে যেন কাইটে নিয়ে গেছে। যাই হোক, মানুষ মানুষের ক্ষতি কোনোদিনই জন্যই চেষ্টা করে। যাই হোক, এই জন্যই খামার করলে প্রত্যেকটা বিষয়ে সবসময়ের জন্যই নজর রাখতে হয়। মানুষ সুযোগ পাইলে আপনার ক্ষতি করবেই, এটা বাদ দিই। যাই হোক, আমার খামারের কথা, সাধারণভাবে ক্ষতি করতেই চাবে সুযোগ পালেই, কিন্তু তারপরে যত চেষ্টা করি পাহারা দিয়ে রাখার জন্য, কিন্তু সম্ভব হচ্ছে না। দেখেন গাছগুলো সব কেটে নিয়ে গেছে। আর একটা বিষয় হলো যে আমার বুর ভিতরে এই যে মনে করেন যে ওই মাটি জাগিছে, তাহলে এইটাও আমার কিসার সময় চলে আসে। আবার নিচের একটা বিষয় নিয়ে, নিচে গেটটায় আমরা তো প্রতি বছর জ্যৈষ্ঠ আষাঢ় মাসে মাছ ছাড়া চিন্তা ভাবনা করি, কিন্তু এই বছরে আমার মনে করেন যে ওইটা নতুন একটা পরিকল্পনা আছে কি, ওইটা আমি অগ্রিম মানে পরিষ্কার করার পর একটা বেনামি চাষ দেবো। যেহেতু বেনামি 3 মাসের ফসল, সেহেতু আমরা বেনামি বা বাগদার চাষ দেবো নতুন করে, বা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে খিচে ফেলাই দিয়ে আবার আমরা নতুন করে মাছ ছাড়তে পারি। এটা আশা আছে বা পরিকল্পনা চলতেছে আমার। তারপর হয়তো আর 8-10 দিন পরে তো আমরা এইটা পরিষ্কার করা শুরু করব। কিন্তু মূল বিষয় হচ্ছে কি, এতদিন মাছ দেখা, মাছ ধরা, মাছ সব কিছু করার একটা প্রসেস দেখতে ভালোই লাগে, কিন্তু এর মূল বিষয়টা যে এখন থেকে আমার এই মৎস্য খামারগুলো পরিচর্যা করতে দীর্ঘ 6-7 মাসের পিছনে একভাবেই মানে লেগে থাকতে হবে, বা এইটা দরকার, এইটার সময় বন মাটি যা আছে একদম রেণু মাছ ছাড়ার উপযুক্ত করতে হবে, এরপরে অন্য কিছু। যাই হোক, আর কথা বলবো না, এরপরে আমাদের গরু খামারের কাজ আছে, খাইতে দিতে হবে, দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে। সেটা কিছু না, এবার আমরা বাড়ির দিক যাই। নির্বাচনের ভোট দেওয়ার পরে আমি তো ঘিরে আইছিলাম, এই ফাঁকে একজন আমার ঘাসগুলো কাটিয়ে নিয়ে গেল, এ কথা আর বলে লাভ নেই। যাই হোক, বাড়ির দিক যাতে চাই যাই, এরপরে ঘাস প্রায় যেতে হবে বা কোনো কিছু। আমার দুপুরবেলা আজকে আসলাম খাবার দিচ্ছি, আমার এই গরুটার জন্য প্রতিদিন 60 কেজি করে খাবার দিই, 60.5 কেজি। এর এক মগে হলো 970 গ্রাম। এইভাবে আমরা হলো সকাল বিকাল মিলে 60 কেজি খাবার দিই। এর সাথে দিই আমরা সিটে গুড়, একটা ভিটামিন, এটাকে সারে বিভক্তি করে, সাথে দিই নিউট্রিন এগ্রো, এটাও দিই অবশ্যই, সাথে দিই মেগা প্যাক, এটা দিয়ে একবেলা, এইটা দিয়ে একবেলা, দুটোরে মিলে আমরা এই করি। যাই হোক, আস্তে
এটা তো দিয়া এভাবে আমরা খাওয়াই, তাইলে খালি লিভার টনিক বা কিন্ডার ওষুধ বা দু একটা ডোজ বা কোনো কিছু এইসব পাতলা করে দিলে হয়তো হয় না। আমার করতে গেলে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে যত্ন নেওয়া লাগে। সাথে সিটে গুড়। এই দেখ এটা হলো রিজন 50 মিলিগ্রাম বডি অনুযায়ী। আমরা আমাদের ষাঁড় গরুর যে কটা আছে বা সমস্ত গরুরে গাভী গরুরে আমরা দানাদার খাবার দিই, একদম না জল জল না একদম শুকনা শুকনা, ঠিক আছে, মিডিয়ামভাবে দিই। এই হলো আমাদের দানাদার খাবার খাওয়ানোর প্রসেস। দেখেন আমি ওই তো 2 দিন আমি এই ঘাসের জমিতে আসি না সার জল দেওয়ার পরে। তা আগের 2 দিনের আর আজকের ভিতরে ঘাসের অনেকটা পরিবর্তন, এর গ্রোথ ভালো বা বোঝা যাচ্ছে যে অতি দ্রুতই। তো আমরা বলেছিলাম 15 দিন, আশা করা যায় এর থেকে আর 15 দিন পরে আমরা এই ঘাস কাটতে পারবো। আরেকটা বিষয়, চলেন আমরা এই সাইডে একটু দেখে আসি। এদিকেও সব পরে কাটা, এদিকের ভালো পজিশন। সব ধারে একই, কিন্তু এর একটা ধার যদি আমরা গুনি তাইলে বোঝা যাবে যে কতগুলো হয়েছে। এই ধারও যেমন, এই ধারও তেমন, ওই ধারও যেমন, ওই ধারও যেমন, ওই ধারও যেমন, এই ধারও তেমন, এই ধারও তেমন। তাই হোক আমরা ছোটো ধারটাই গুনি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23টে করে আছে ছোটো ধারে। দেখ আগে না বোঝার জন্যে আমি যেটুকু সমস্যার সমাধান হয়েছে, মোটামুটি এখন যেমন 5টা 6টা গরু, তার ঘাসের এইটুকু জায়গা লাগাই বুঝলাম এর সমস্যাগুলো। তাই পরবর্তীতে আমি বাধ্য আবার জায়গা বাড়ালাম। কিন্তু প্রথমে কোনো কিছু করতে গেলে তো একটু প্রবলেম হবে না, সেই করতে শুরু করলাম। আবার দেখা যাক, এটা পারফেক্টলি সময় লাগবে আরও 6 মাস এর সম্পূর্ণ সমাধান করতে, যে সমস্যাগুলো এরকম আর কি।